কুন্তিপুত্রকে অর্জুন। হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও, দাঁড়িয়ে যাও। তুমি গান্ডীব নামিয়ে দিয়েছ, এটা ঠিক হচ্ছে না তোমার। তুমি তো দুদিকেই তুমি লাভবান হবে। যদি তুমি হেরে যাও, তুমি যদি হেরে যাও তাহলে তুমি কি হবে? স্বর্গ লাভ করবে। আর যদি তুমি জিতে যাও তাহলে এই শশা ঘোরা পৃথিবীর মালিক হয়ে যাবে, মহারাজা হবে। তাহলে তোমার লস কোথায়? 38 নম্বর 36, এই 38টা হয়ে পর 37 এটা বললো ভগবান। তারপর আরো কত কি বলছে দেখুন। এটা আমার সাথে সাথে সবাই মিলে বলবেন, যারা শুনতে পাচ্ছেন তারা একটু বলবেন। সুখ দুঃখে সমে কীর্তা, লাভালাভ জয়া জয়, ততঃ যুদ্ধায় যুজস্ব, ন এবং পাপম অবাপ্স্যসি। সুখ দুঃখে সমে কৃত্তা, লাভালাভ জয়া জয়, ততো যুদ্ধায় যুজস্ব, ন এবং পাপম অবাপ্স্যসি। সুখ দুঃখে সমে কৃত্তা, লাভালাভ জয়া জয়, ততো যুদ্ধায় যুজস্ব, ন এবং পাপম অবাপ্স্যসি। অনুবাদটা কেউ পড়বার আছে? পড়ো অনুবাদ। সম্মান নয়, সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপের ভাগী হতে হবে না। হ্যাঁ, দেখুন কি বলছে ভগবান। ভগবান বলছেন এখানে তাৎপর্যে, তো প্রভুপাদের তাৎপর্যে বলছেন প্রভুপাদ, ভগবান এখানে স্পষ্ট ভাবে অর্জুনকে বলছেন, জয় পরাজয়ের বিবেচনা না করে কেবল কর্তব্যের খাতিরে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে হবে। তা কর্তব্য কি আমাদের? বাচ্চাগুলোর কারণে এখন শিখতেই পারবেন না। এখানে প্রভুপাদের ব্যাখ্যাতে বলছেন যে ভগবান এখানে স্পষ্ট ভাবে অর্জুনকে বলছেন যে জয় পরাজয়ের বিবেচনা না করে, হার জিতের বিবেচনা না করে, এটা নিজের বাচ্চাটাকে নিজের রিকোয়েস্ট আমার বলছেন অর্জুনকে যে জয় পরাজয়ের বিবেচনা না করে কেবল কর্তব্যের খাতিরে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে হবে। তাহলে কিসের খাতিরে যুদ্ধ করতে হবে? আমাদের কর্তব্য কি? বলুন মাতাজি। আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের নির্দেশকে পালন করা। তো কারণ ভগবানের ইচ্ছা অনুসারে এই যুদ্ধ আয়োজিত হয়েছে। কার ইচ্ছাই হয়েছে? ভগবানের ইচ্ছাই। ভগবানের ইচ্ছা হয়েছিল বলে এই যুদ্ধটা আয়োজন হয়েছে। অর্থাৎ ভগবান তো 1 সেকেন্ডে শেষ করে দিতে পারত। এখানে বলছে কারণ ভগবানের ইচ্ছা অনুসারে এই যুদ্ধ আয়োজিত হয়েছে। যারা কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের সময় সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় আদি জাগতিক ফলাফলের বিবেচনা করা নিরর্থক। একজন ভক্ত আছে আমাদের ঠাকুর বাড়িতে, তার নাম কল্পনা মন্ডল। চিন্তা করতে পারবেন না কি অ্যাক্টিভ সে। ও 4টার সময় উঠে মঙ্গল আরতি করে, দর্শনার্থী করে, সারা দিনটাই ভগবানের সঙ্গে থাকে। তার বাবা মা ফুল এগেস্ট, তার একটা মেয়ে ফুল এগেস্ট, তার একটা ছেলেও সঙ্গে সঙ্গে থাকে ছোট, কিন্তু কৃষ্ণকে 1 সেকেন্ডের জন্য ছাড়ে না। অনেক উচ্চ মার্গের আমাদের। আমরা ভাবছি পড়তে শিখে গেছি মানে বিরাট জ্ঞানী হয়েছে না, কি সেবা করছে দেখলে মাথা খারাপ হয়ে যাবে। সুতরাং দেখছি এরা জানে যে কিভাবে সেবা করতে হয়। আমাদের যেটা কষ্ট, সেটা ভগবানের কৃপা। আমরা ভাবছি যে আমাদের কষ্ট দিচ্ছে, ভক্তরা কষ্ট যেটা পায় সেটা ভগবানের কৃপা। ভগবান তার মানে আমাদের দিকে দৃষ্টি দিচ্ছে। ভগবান আমাদের প্রতি দৃষ্টি দিয়েছে বলে আমাদের কষ্টটা আসছে। কিন্তু আমরা ভাবছি যে আমরা এখানে পুজো করে আমরা কষ্ট পেয়ে যাচ্ছি, এই পুজোটা করা ঠিক হচ্ছে না। কিন্তু তা নয়, ভগবান আমাদের প্রতি দৃষ্টি দিচ্ছে।
সেটা কিন্তু আমরা একটুও চিন্তা করি না। ভগবান চাই আমাদেরকে নিয়ে যেতে, ভগবান চাই এই দুঃখ যেটা আমাদের কর্মফল খারাপ আছে, সেই কর্মফলটা এই জন্মে শেষ করে ওনার ধামে আমাদেরকে নিয়ে যেতে। তো সেটা ভালো না, সেটা খারাপ? ভালো কিনা যে এই জন্মে শেষ করে দিতে চাইছে। গান্ধারী বলেছিল যে তুমি আমার তো সব ছেলেগুলো নিয়ে গেলে, আমি তোমার ভক্ত তো আমি, তুমি আমার 100টা ছেলেকে নিয়ে নিলে, বলো যাদব তুমি সবগুলো নিয়ে নিলে, আমার আমি কি অপরাধ করি, তোমার তো ভক্ত আমি। তখন ভগবান বলেছিলেন গান্ধারীকে, গান্ধারী তুমি ওটা জন্ম জানো। গান্ধারী বলতে পারবে যে আমি তোমার সব জন্মগুলো জানি, প্রত্যেক জন্মেই তুমি রাজরানী ছিলে, কিন্তু প্রত্যেক যেন রাজধানী থাকার ফলে কত রাজধানী থাকার সময় তিনি কি করতেন, গোলাপ তুলতেন আর গোলাপের পাশে শুয়োপোকা থাকে, শুয়োপোকাগুলোকে পুড়ে পুড়ে মারতেন, পুড়ে পুড়ে মারতেন। তার ফল তাকে ভোগ করতে হয়েছে, তার ফল তাকে ভোগ করতে হয়েছে। কিন্তু যেহেতু সে কৃষ্ণ ভক্ত, যেহেতু সে কৃষ্ণের সবসময় কৃষ্ণের সঙ্গে যুক্ত থাকতে আসে, তার ফলে কি হলো, প্রতি জন্মে সে কি হচ্ছিল, সন্তান হারা হয়ে থাকছিল। কিন্তু যেহেতু এই জন্মে কৃষ্ণের ভক্ত হয়ে গেলেন, কৃষ্ণ কৃপা করলেন, তার 100 পুত্র এই একটা জন্মে শেষ হয়ে গেল। সেরকম আমাদের যে কষ্টগুলো আছে, কৃষ্ণের কৃপা, এই যে বাধা বিপত্তিকে আমরা যে উত্তীর্ণ হচ্ছি, এটা কিন্তু আমাদের করতেই হবে। কারণ আমাদেরকে এই যেমন ধরুন ক্লাস 1 থেকে ক্লাস 2 উঠতে গেলে পরীক্ষা দিতে হয় না, হয় কি না? দিয়েছেন তো? পরীক্ষা দিতে হয়েছে, আমাদেরকে দিতে হয়েছে, সবাইকে দিতে হয়েছে, পরীক্ষা দিতে হবে না? তো আমাদের যে ভগবান পরীক্ষা নেবে না, আমরা ভগবানকে পেতে চাইছি, ভগবান উনি, তাকে পেতে চাইছি, তাহলে আমাদেরকে পরীক্ষা দিতে হবে না? কত রকমের বাধা বিপত্তি আছে, সহ্য করতে হবে। হ্যাঁ, দুঃখ যদি দাও হে প্রভু, শক্তি দাও সইবারে। ভগবান শক্তি দেবে, কিন্তু তার নিমিত্তে কাজ করতে হবে মা, তা নাহলে ভগবান কোনো দিকেই তাকাবে না। কারণ ভগবানের একটা নাম হচ্ছে কানাই, কানা, তাকাবে না আমার দিকে, কালা, কালা চাঁদ, কালা শুনবে না কথা যদি আমরা ভগবানের সঙ্গে না থাকি। তাই কি বলছে, সুখে দুঃখে সমে কীর্তা লাভা লাভ জয়া জয়, তত যুদ্ধায় যুজস্ব নয় এবং পাপম অবাপসি। হে অর্জুন, কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের সময় সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়ের আদি জাগতিক কার্যকলাপ, কি বলছে জাগতিক, জড় জাগতিক, এগুলো আসবে যাবে। দেখুন না, আমার বাড়ি হবে না, আমার ছেলে ডাক্তার হবে না, আমার ধন সম্পদ হবে, এগুলো যদি দেওয়া থাকে অবশ্যই পাবো। যদি আমার ব্যাংকে টাকা থাকে, এটিএম এ কার্ড ঢোকালে টাকা বেরিয়ে আসবে, আসবে না? কিন্তু যদি কার্ড না, টাকা না থাকে, কার্ড দোকান বেরোবে, বেরোবে কি না? বেরোবে না। তাহলে আমাদেরকে যাতে বেরায় তার ব্যবস্থা করতে হবে। বেরোলে কি করতে হবে, আমাদের কষ্টটাকে শেষ করতে গেলে কি করতে হবে, ওই তার চরণ ধরতে হবে। হ্যাঁ, তার চরণ ধরতে হবে। তাই ভগবান বলছেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে কর্মই করা হোক না কেন, কৃষ্ণের জন্য যদি কোনো কর্ম করেন সেটাতে কিন্তু বাধা উঠবেন না। কিন্তু কৃষ্ণকে বাদ দিয়ে যদি কোনো কাজ করি আমরা, বাধা পড়তে থাকবো, সেকলের মতো সেকলে বেরিয়ে দেবে আমাদেরকে। তাই আমাদের কি বলছে, যে সমস্ত কর্মে বলছে কি কৃষ্ণের জন্য, ভগবান কৃষ্ণের জন্য যে কর্মই করা হোক না কেন, তা জাগতিক ফলাফলের অতীত, সে সমস্ত কর্মই অপরাকৃত। যেমন ধরুন ভগবানের মন্দিরে যারা মার্জন করছেন, পয়সা পাবেন কি তার জন্য? ধোয়া পূজা করার পয়সা পাবেন? যে ফলের আশা করা হয় না, সেটাতেই বাধা নাই। যে কাজে ফলের আশা করবেন, সেই কাজ কিন্তু বাধা পড়বে। আমি ওর ঘরে গেছি, ধান কেটে এসেছি, ধান কাটার জন্য পয়সা দিবে, তাহলে কিন্তু বাধা পড়ে গেলাম। কিন্তু ধান কাটার জন্য, যে গোবিন্দের জন্য যে কাজ করা হয়, ভগবানের মন্দির স্থাপন করবো, ভগবানকে খুশি করবো, ভগবানের ফুল তুলবো, সেই সকল কর্ম যদি আমরা করি যেটাতে ফলের আশা থাকবে না, তাহলে কিন্তু বাধা পড়বো না। ফল যদি আমরা চেয়ে নিয়েছি, কারণ ভগবান গীতাতে বলছেন না, মা ফলে শু কথা আছে, ফলের আশা করা চলবে না আমার কাছে। আমি তো দেবো, আমি বুঝবো, তোমাকে দেখার দায়িত্ব আমার, তোমার কিসের চিন্তা? আমাদের রাস চলছে, রাসে মদন গোপাল দাঁড়িয়ে থাকে, আমাদের কত আনন্দ লাগে। হ্যাঁ, হাত তুলে বলুন।
দয়া করো হে রাধা মদন গোপাল, দয়া করো হে রাধা মদন গোপাল, রস রসেশ্বর রসেশ্বর মদন গোপাল, দয়া করো হে রাধা গোবিন্দের গোপীনাথ, রাধা মদন গোপাল, দয়া করো হে রাধা গোবিন্দের গোপীনাথ, রাধা মদন গোপাল, দয়া করো হে রাধা গোবিন্দের গোপীনাথ, রাধা মদন গোপাল, দয়া করো হে রাধা গোবিন্দের গোপীনাথ, তুমি পাঁচ তোটার মাখন চোরা মদন গোপাল, দয়া করো হে রাধা গোবিন্দের গোপীনাথ, রাধা মদন গোপাল, দয়া করো হে রাধা গোবিন্দের গোপীনাথ, রাধা মদন গোপাল, দয়া করো হে রাধা গোবিন্দের গোপীনাথ, তুমি মানিক চাঁদের প্রাণদান মদন গোপাল, দয়া করো হে রাধা গোবিন্দের গোপীনাথ, রাধা মদন গোপাল, দয়া করো হে রাধা গোবিন্দের গোপীনাথ, মদন গোপাল রাখতে হবে। কারণ মদন গোপাল ছাড়া উপায় নাই। আর তার নিমিত্তে কর্ম করলে কর্মে বাধা পড়বো না আমরা। বাধা পড়ছি বলে বারবার করে আমাদেরকে এখানে আসতে হচ্ছে, বারবার করে যাবৎ জননম তাবৎ মরণম তাবৎ জননে জন্মদিন শয়নম, বারবার করে আসতে হচ্ছে আমাদেরকে। কিসের জন্য? একটাই কারণ, খালি কর্মফল। কর্মফলের জন্য বারবার করে আসতে হচ্ছে আমাদের। হ্যাঁ, তাহলে এমন কর্ম আমরা করব যে কর্ম ফল আমাদেরকে মানতে পারবে না। সেটা কি? সেটা কৃষ্ণের কেন্দ্রে, কৃষ্ণের জন্য যদি কর্ম করা হয় সে কর্ম অপ্রাকৃত, সেই কর্ম আমাদেরকে মানতে পারবে না। মনে হয় যে কৃষ্ণকে ডেকে কি হবে? কৃষ্ণ না ডেলে কিছুই হবে না। আর কি বলছে? যে মানুষ ভগবানের সেবা নিজেকে সর্বতভাবে উৎসর্গ করেছেন তার কারোর প্রতি কোনো কর্তব্য আর বাকি থাকে না। যারা কৃষ্ণের চরণে সমর্পণ হয়েছেন তাদের আর কোনো কর্মফল তাদেরকে আর মানতে পারে না, যেটা বলছিলাম। এবং কারোর প্রতি তার আর কোনো ঋণও থাকে না, কোনো ঋণ তার প্রতি থাকবে না। স্বয়ং ভগবান ছাড়া আর কেউ তার কর্মের ফলাফল নির্ধারণ করতে পারে না। সাধারণ অবস্থায় প্রতিটি কর্মের জন্য মানুষের কারো না কারো কাছে কৈফিয়ত দিতে হয়, কিন্তু ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করে কর্ম করলে আর সেই সমস্ত কর্ম তাকে মানতে পারে না, বন্ধন হয় না। শ্রীমদ ভাগবতে বলা হয়েছে কি? ভাগবতের 11 স্কন্ধে বলছেন, দেবর্ষি ভূতান্ত নির্নাম কীর্তির নাম কিং করো নয় ঋণী চ রাজন সর্বাত্ম শরণম শরণম গত মুকুন্দম পরিহিত কর্ম। একদম ডাইরেক্ট বলেছে ভগবান। দেবর্ষি ভূতান্ত নির্নাম কীর্তির নাম কিং করো নয় ঋণী চ রাজন সর্বাত্ম শরণম শরণম গত মুকুন্দম পরিহিত কর্ম। এটা কি বলছে? দেবর্ষি, দেবতাদের একটা ঋণ থাকে, ঋষিদের একটা ঋণ থাকে না? হ্যাঁ, পিতৃ মানে পিতা, পিতা মাতাদের ঋণ থাকে, থাকে না? মায়ের ঋণ, বাবার ঋণ থাকে না? বলছে কোন ঋণের জন্য কষ্ট করতে হবে, তর্পণ করতে হয় বাবা মায়ের জন্য, করতে হয় না? কিচ্ছু করতে হবে না। সর্বাত্মা শরণম শরণম গত মুকুন্দম পরিহিত কর্ম। যদি মুকুন্দ কার নাম, যিনি মুক্তিদাতা ভগবান স্বয়ং কৃষ্ণ, তার নিমিত্তে যদি আমরা কোনো কাজ করি তো তর্পণ তর্পণ হেনা তেনা কোনো ঋণ আমাদের আর থাকবে না। কিন্তু এত সব ভগবান বলে দিচ্ছেন, তবু কিন্তু আমরা সেটাকে গ্রাহ্য করছি না। যদি গ্রাহ্য না করি তার ফলাফল তো মা ভোগ করতে হবে, তার ফলাফল ভোগ করতে হবে। মুখ্য যোগে বলছে, কত নম্বর শ্লোক এটা আমার মনে আসছে না। হ্যাঁ, এটা 18 নম্বর স্কন্ধ, 18 নম্বর অধ্যায় গীতার, বার করুন 58, বার করুন, মনে পড়ছে না শ্লোকগুলো আমার। বলছে যদি আমরা মনের দ্বারা চলছি, তার জন্য আমরা এদিক ওদিক চলে যাচ্ছি, কিন্তু ভগবান বলছে না, মনের দ্বারা চললে চলবে না। মন বলছে এটা খাই, ওটা খাই, সেটা খাই না, ওটাকে বুদ্ধিতে কনভার্ট করতে হবে আমাদের। যেটা খেলে কি ভগবানকে পাবো, এটা একটু মনে রাখতে হবে।
যে ভাই ভগবানের তো এটা ভোগ লাগছে না, এটা আমি খাবো। কারণ ভগবান গীতাতে বলেছে ভুঞ্জতে তে তু অগম পাপা যে পচন্ত আত্মকারণাৎ, যারা নিজের জন্য রন্ধন করে তারা পাপ ভক্ষণ করে। তাহলে এমনি ভগবানকে বাদ দিয়ে যদি কোনো কিছু খায় সেটা কি খাওয়া ঠিক হবে? আমরা চাইছি পূর্ণ, কিন্তু আমি যদি ভগবানকে না দিয়ে খাই সেটা কিন্তু পাপ হয়ে যাবে, তাহলে সেটা খাওয়া ঠিক হবে কি? এটা আমাদেরকে চিন্তা করতে হবে। চিন্তা মানে আমাদেরকে আমাদের আমাদের বুদ্ধি দিয়ে এটা কাজ করতে হবে, না এটা ভগবানকে দেওয়া হচ্ছে না তো খাবো না এটা। তাই বলছে ভগবান এখানে মুখ্যযোগে কি বলছেন, চেতসা সর্বকর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপর বুদ্ধি যোগম উপাশ্রিত মচ্চিত্ত সততম ভব। ভগবান গীতার প্রশ্নভাবে বলে দিচ্ছে দেখুন, এটা যদি না আমরা ফলো করি তাহলে কি কাকে ফলো করবে? বাবা মা কে জানে উদ্ধার করতে পারবে? বাবা মা আমাদেরকে কার কথা শুনবেন আপনি? বাবা মায়ের পারবে আমাদেরকে উদ্ধার করতে? মাস্টার মশাই পারবে উদ্ধার করতে? পারবে না। পারবে একজন, যেই তার প্রতিনিধিত্ব করছেন, তার নাম গুরু মহারাজ। তিনি পারবেন আমাদের উদ্ধার, কারণ তিনি ওনার নির্দেশ অনুযায়ী কাজ করছেন। সেই সকল কাজগুলি তিনি আমাদেরকে দিয়ে করাবার চেষ্টা করছেন। হ্যাঁ, তাই কি বলছে, চেতসা সর্বকর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপর বুদ্ধি যোগম উপাশ্রিত মচ্চিত্ত সততম ভব। যে অর্জুন, তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাকে অর্পণ করো, বুদ্ধি দিয়ে আমার প্রতি আমার চরণে সব কর্ম অর্পণ করো। আমার মত পরায়ণ, আমার পরায়ণ বুদ্ধি যোগের আশ্রয় গ্রহণ পূর্বক সর্বদাই মতগত চিত্ত, সবসময় আমাকে চিন্তা করো। দুটো জিনিস সবসময় মনে রাখতে হবে, মনন আর স্মরণ। তারপরে শ্লোকটাই কেমন আবার বলে দিচ্ছে মুখ্য যোগে, কি বলছে, মত চিত্ত সর্বদুর্গানি মত প্রসাদত্তরিষ্যসি তত চেতসি অহংকারাৎ। কি বলছে, অথ চেততম অহংকারাৎ ন শস্যসি বিনঙ্গসি। বুঝি ভগবান বলছে যদি আমার কথা না শোনো তোমরা, তাহলে কি হতে পারে তোমাদের জানো? মচ্চিত্ত সর্বদুর্গানি মত প্রসাদত্তরিষ্যসি অথ চেততম অহংকারাৎ ন শস্যসি বিনঙ্গসি। এটা মানে ভগবান বলে দিচ্ছেন, কি বলছেন, প্রভুপাদ কি দিয়েছেন এটা, এভাবে মতগত চিত্ত হলে তুমি আমার প্রসাদের সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হয়ে যাবে। যেগুলো বাধা সেখান থেকে তুমি উদ্ধার হবে। প্রসাদে মানে খাবারটা শুধু নয়, ভগবানের কথা যদি শুনতে পারি আমরা, ভগবানের নির্দেশ, ভগবানের কথা, সেটাই হচ্ছে প্রসাদ। তাই বলছে ভগবান, এভাবে মতগত চিত্ত হলে তুমি আমার প্রসাদের সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে। কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো, তাহলে বিনিষ্ট হয়ে যাবে। দেখুন দিয়েছে এখানে, পড়ে দেখুন গীতা গুলো 18 নম্বর শ্লোকটা বার করুন, দেখুন মুখ্য যোগ কি বলছে, মচ্চিত্ত সর্বদুর্গানি। হ্যাঁ, মচ্চিত্ত সর্বদুর্গানি মত প্রসাদত্তরিষ্যসি অথ চেততম অহংকারাৎ। যদি অহংকার মানে তুমি অহংকার বস্তু আমার কথা না শ্রবণ করো, শোনো, যদি তুমি আমার কথা না শোনো তাহলে কি হতে পারে, বিনঙ্গসি, বিনিষ্ট হয়ে যাবে। তাই এখানে ভগবান বলছেন, সুখে দুঃখে সমে কীর্তা লাভ লাভ জয়া জয়, হ্যাঁ তত যুদ্ধায় যুজস্ব নয় এবং পাপম অবাপসি। যে তুমি আমার নিমিত্তে কিছু কাজ করো সেটা কিন্তু পাপ হবে না, আমাকে বাদ দিয়ে কিছু কাজ করো সেটা কিন্তু পাপ হয়ে যাবে। কি করবেন এবার? ভগবান নিমিত্তে কাজ করবেন তো, তাই কিনা? আমরা দেবদেবীর কাছে চাইবো, যাবো, মা কালী পুজোর সময় কেন যাবো না, আরামসে যাবো, ভালো করে যাবো, মা আমার কৃপা করো। কি কৃপা? জোড়া পাঠা দেবো এটা নয়, কি কৃপা? ছেলে হোক না, ঘর দুয়ার হোক না, কেসে জিতবো না, ধন সম্পত্তি বাড়বে না, একটাই কৃপা দাও মা, আমাকে কৃষ্ণ ভক্তি দাও। তাহলে কিন্তু বাধা পড়বেন না। যদি ভুলে ফেলেছেন, মাগো কানের দুল দুটা হয় নাই, হয়ে যাক, তাহলে মুশকিল হয়ে যাবে, হরে কৃষ্ণ হয়ে যাবে। হ্যাঁ, তাই বলছে, যিনি শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে উৎসর্গ করেছেন, অন্যান্য সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করলেও
তিনি দেবতা, ঋষি, জনসাধারণ, আত্মীয়স্বজন বা পিতৃপুরুষ কারুর কাছে ঋণী নন। দেবর্ষি ভূতাত্ম নির্নাম পিতৃ নাম ন কি করো নায় ঋণী চ রাজন সর্বাত্ম শরণম শরণম গত মুকুন্দম পরিত্য কর্ম। যদি মুকুন্দর জন্য কাজ করি আমরা, তাহলে আমাদের আর কোনো ঋণ থাকবে না। আমি আগে আমার দাদু দিদিমার জন্য তর্পণ করতে যেতাম, যখন থেকে জানলাম এই প্রভুপাদের কথা এবং ভাগবতীয় কথা এবং গীতার এই বাক্য প্রভুপাদ এত সরল ভাবে দিয়ে দিলেন, তখন থেকে আর আমরা, আমার ঘরে বলে হ্যাঁ তুই তর্পণে যাবেন, আমি যাবো, তর্পণ ডেলি করছি আমি। সেরকম একনিষ্ঠতা রাখতে হবে। কি একনিষ্ঠতা? কৃষ্ণই আমার সব। হ্যাঁ, তমেব পিতা তমেব মাতা, তুমি তো সব। হ্যাঁ, তাই বলছে, তাই যে কোন রকম ফলাফলের বিচার না করে শ্রীকৃষ্ণ চরণে আত্মনিবেদন করাটাই যে মানব জীবনের পরম কর্তব্য, সেই কথা ভগবান সংক্ষেপে অর্জুনকে জানিয়ে দিলেন। সংক্ষেপে বলে দিল, টুক করে বলে দিল যে এটা তুমি করো তবেই কিন্তু তোমার উদ্ধার, নালে তোমার উদ্ধার নাই। হ্যাঁ, এই শ্লোকে অর্জুনের প্রতি এটি পরোক্ষ ইঙ্গিত। পরবর্তী শ্লোকে ভগবান এই বিষয়ে বিশদভাবে এরপর তিনি ব্যাখ্যা করে গেছেন কেন তুমি কৃষ্ণের চরণে যাবে, কেন তুমি এইগুলো চিন্তা করবে না, ফল লাভের চিন্তা করবে না, জয় পরাজয়ের চিন্তা করবেন না। হ্যাঁ, দেখুন না আমাদের সামনেই তো নবদ্বীপে কেমন কেমন ঘটনা ঘটে গেছে ভক্তদের মধ্যে। শ্রীবাস প্রভুর নাম শুনেছেন? হ্যাঁ, তার ছেলে কেমন মারা গেছে ভেতরে, এখানে গৌরাঙ্গ সুন্দর নৃত্য করছে। বাড়ির ভেতরে আমার ছেলে যদি মারা যায় আর এখানে কীর্তন হচ্ছে, নিত্যানন্দ নৃত্য করছে, গৌরাঙ্গ নৃত্য করছে, আরো সব পার্শ্বদ গেলে নৃত্য হই 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 চলছে। আর এখানে শ্রীবাসের ছেলে মারা গেছে, শ্রীবাস করতালা বাজাচ্ছে, জানে যে আমার ছেলেটা চলে গেছে কিন্তু করতালা বাজিয়ে যাচ্ছে, কারণ যাতে আমার প্রভুর কোনো ডিস্টার্ব না হয়, আমার প্রভুর যাতে এটা বন্ধ না হয়ে যায়। তাহলে চিন্তা করুন, আমাদের যদি সেরকম যদি চিন্তা নাও করি, সামান্যতম চিন্তা করি চলো কৃষ্ণের কথা শুনে আসি, তাহলে কাজ হয়ে যাবে। অত বড় দিকে যেতে হবে। ভগবান জানে কলিযুগের জীব অতটা চাপ নিতে পারবে না। হ্যাঁ, কিন্তু যদি আমরা গীতাকে সঙ্গে নিয়ে চলি, তাহলে এই চাপগুলো অনায়াসে পেরিয়ে যাবে, অনায়াসে পেরিয়ে যাবে, বুঝতেই পারবে না। আমার কাকা মারা গেছিল, আমার পাশেই আমার কাকা বাবার ভাই তো মারা গেছে তো কাকা আমাদের পালন টালন করিনি, তো বলছি তুই কিছু করলি নেই আমি যেটা করছি সেটা তোর বাবা ওইখানে চলে যাবে, একদম থেকে পৌঁছে দেবো। হ্যাঁ, যেটা আমি করছি সেটা তোর বাবাকে একদম থেকে পৌঁছে দেবো। সেটা ভালো না বলো আমি দাঁড়িয়ে কেটে দেবো, হাও হাও করে কাঁদবো, সেটা ঠিক হবে? কারণ আমি জেনে গেছি যে কারণ আত্মার মৃত্যু হয় না, হয় না, হয় না, না হয়। নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চ এবং কি নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চ ক্লেদয়ন্তি অপ ন শস্যতি মারুত। ওকে ভেজানো যাবে না, ওকে পুড়ানো যাবে না, ওকে ছেদন করা যাবে না, তাহলে কি মারা যাবে? যাবে না। আর দেখতে কেমন? কৃষকের 10,000 ভাগের 1 ভাগ টুকরো দেখতে পাওয়া যাবে, তাহলে তার মৃত্যু হয় না। তো শোক কিসের? তারপর তো আজকে নতুন একটা সোয়েটার দিয়ে দিয়েছে আমাকে, পুরোনোটা দুর্যা করে দিয়েছি, যা আমার খারাপ লাগছে না ভালো লাগছে? আপনার খারাপ লাগলে আমার জন্য নতুন জিনিস করেছি ভাই, বহুত বড়িয়া হয়, ভালো কিনা? সেরকম যে বুড়ো মরে গেছে, হেনা তেনা বয়স হয়ে গেছে, টিবি হয়েছে না কি হয়েছে, ক্যান্সার ম্যান্সার, মারা গেল, ভালো নতুন শরীর পাবে সে, যেমনই শরীর পাক। যদি আমি মারা যাই, আমার যদি টিবি বিবি হয়ে থাকি, ক্যান্সার হয়ে থাকে, নতুন শরীর পাবো, কীট পতঙ্গ যাই হই, নতুন তো বডিটা পাবো, উঠতে পারবো, করতে কত কি কাজ আছে। সেরকম ভগবান বলছে সুখে দুঃখে সময়ে কীর্তা লাভা লাভ জয়া জয় তসমাৎ। তারপর কি বলছে? তত যুদ্ধ যুজস্ব নয় এবং পাপ অভাবসী। কোন পাপ ভোগী হতে হবে না তোমাকে, যদি তুমি এগুলো চিন্তা না করো তাহলে তোমার পাপ হবে না। তারপরে শ্লোকটা বলছে এসাতে অভিহিতা সাংখ্যে বুদ্ধি যোগে তুই ইমাম সিনো বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্ম বন্দাম পহাসি। হে পার্থ,
আমি তোমাকে সাংখ্য যোগের কথা বললাম, এখন ভক্তি যোগ সম্বন্ধে বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্ম বন্ধন থেকে মুক্ত হতে পারবে। দেখুন ভগবান বুদ্ধি যোগ সম্বন্ধে আমাদেরকে বলছে কিরকম বুদ্ধি লাগাতে হবে। কৃষ্ণ বলে দিচ্ছে সব, কি বুদ্ধির দ্বারা তুই এই ভব সমুদ্র থেকে পার হতে পারবি, কি বুদ্ধির দ্বারা তুই এই কর্মবন্ধন থেকে উদ্ধার হতে পারবি, ভগবান বলে দিচ্ছে। সেটা খালি আমাদেরকে মনে রেখে চলতে হবে, ভুলে গেলে চলবে চলবে না, তাহলে বাধা পড়ে যাবে। কি বলছে প্রথম কথা, সাংখ্য কথার মানে আমি বলেছি কিনা বলুন। সাংখ্যর মানে, সাংখ্য কথার মানে ওই মেয়েটা কম বয়সী মেয়েটা বিয়ে হয়েছে নাকি, ও লিখতো দেখতাম আমি, মনে রাখতো। বৈদিক অভিধান অনুযায়ী সাংখ্য কথার অর্থ হচ্ছে যা কোনো কিছুর বিশদ বিবরণ দেয়, এবং সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মা এবং দেহের সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণে বর্ণনা করে। আর যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে দমন করার পন্থা। তো অর্জুন যুদ্ধ না করার কারণ ছিল ইন্দ্রিয় ভোগের ইচ্ছা, তার পরম কর্তব্যের কথা ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ করতে নারাজ হলেন। তাহলে পরম কর্তব্য কি ছিল? পরম কর্তব্য কি ছিল? ভগবানের নির্দেশ অনুযায়ী যুদ্ধ করা। সেরকম আমাদেরও কি ব্রাহ্মণের কাজ ভগবানের নির্দেশ অনুযায়ী ভগবানের সেবা করা, ভগবানের নাম প্রচার করা। সেরকম বৈশ্যরও তাই, শূদ্রও তাই। তাই তার পরম কর্তব্যের কথা ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ করতে নারাজ হলেন, কারণ তিনি মনে করেছেন যে ধৃতরাষ্ট্রের সন্তান এবং অন্যান্য আত্মীয় স্বজনদের হত্যা করে রাজসুখ ভোগ করার চাইতে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর দুঃখদায়ক হবে। উভয় ক্ষেত্রে এই অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল ইন্দ্রসুখ ও ভোগের ইচ্ছা। কারণ কি, যে আমি যুদ্ধ করি তাহলে তো আমি তো লক্ষ লক্ষ লোককে এক এক বানে এক একটা তীরে আমি শেষ করে দেবো। শেষ করতে পারতো কিনা অর্জুন? হ্যাঁ কিনা? ঘুমাচ্ছে, দেখো ওষুধ খাবার দরকার নাই, বজরি বাবু মেডিসিন লাগবে। একবার কথা শ্রবণ করতে এসছে, ঘুমাচ্ছে, আর তার পাশের লোক যদি তাকে না উঠিয়ে দিচ্ছে, তাকে কিন্তু নরক ভোগ করতে হয়ে যাবে। সিস্টেমটা মনে করো আমি ঘুমাচ্ছি আর পাশে আছে, পাঠ চলছে, উঠাচ্ছে নাই, তাকে নরক ভোগ করতে হবে। কিন্তু যেমন ওখানে ঘুমাচ্ছে দেখুন কেউ, ওদিকে উচিত, তাই আমি উঠাচ্ছি, দেখছেন না? আপনার এখনো সম্মতি হয়নি, হবে আপনার সঙ্গে যে ধৃতরাষ্ট্রের সন্তান ও অন্যান্য আত্মীয় স্বজনদের হত্যা করে রাজসুখ ভোগ করার চাইতে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর সুখদায়ক হবে। উভয় ক্ষেত্রে অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল ইন্দ্রসুখ ভোগের ইচ্ছা। যেমন অর্জুন চিন্তা করে নিলেন যে আমি যুদ্ধ করলে লক্ষ 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 সৈন্যদের হত্যা করে দেবো, সবাইকে যদি হত্যা করে দিই আমি তো রাজা হব। রাজা হয়ে পরে আমাকে কে বলবে মহারাজ ধীরাজ অর্জুন পদারাই, কে বলবে? বলবে কেউ? কারণ সব তো ফিনিশ, ডেড বডি হয়ে যাবে সব। তাহলে আমাকে কি বলবে রাজা মহারাজা? তাতে আনন্দ পাবো নাই আমি। ওইটা বলছে একটা ইন্দ্রিয় সুখ ভোগ, ওইটা বলছে ইন্দ্রিয় সুখ ভোগ, ওই আনন্দটা পাবো নাই তো। আমাকে মহারাজা বলবে নাই কেউ, কে বলবে আমাকে? আরেকটা ভয় কি হয়ে গেছে যে আমি সৈন্যদিকে মেরে দেবো, তার পুত্রীরা বিধবা হয়ে যাবে, তার ফলে ওর নরক যেতে হবে। তার চেয়ে বলো যুদ্ধই করবো না আমি, হ্যাঁ মনে চলে যাবো বাবা। হ্যাঁ সন্ন্যাসী তো অনেক উপরে গেল, কৃষ্ণকে বাবার চিন্তা হয়ে গেল, মনে ভিক্ষা টিক্ষা করে খাবো, পাপ তো আর হবে না। আমি কৃষ্ণকে বলি কোনো সময়, ভগবান কিছু করো না করো, তোমাকেও দরকার নেই, কমসে কম পাপটা আমাকে করাই দিও না, পাপ থেকে কমসে কম আমাকে দূরে করো, কিছু করো না করো বলি ঠাকুরকে, বলে কোনো সময় বলি ভগবান পাপটা কমসে কম তোমাকে দরকার নেই আমার, বুঝলেন তো? পাপটা হয়ে গেলে মুশকিল। সেরকম অর্জুন বলছে আমি ভিক্ষা করিলেও ঠিক আছে, কিন্তু আমি পাপ করবো না। হ্যাঁ, আর কি বলছে? আত্মীয় স্বজনদের পরাজিত করে রাজসুখ ভোগ করা এবং তাদের জীবিত দেখে তাদের সান্নিধ্যে সুখ লাভ করা, তাদের সান্নিধ্যে সুখ লাভ করা। তারা থাকবে, দেখবে অর্জুন আসছে, বাঁশিটা বাজাবে, মহারাজ ধীরাজ অর্জুন পদারাই হ্যাঁ, সবাই উঠে দাঁড়াবে, খুশি যারা ছিল। সেগুলো তো অর্জুন দেখতে পাবে না, শুধু মরে যাবে। রমন যুদ্ধ করে আমার লাভ কি?
হ্যাঁ, তোমার প্রধানমন্ত্রী আমাদের মোদী, একটা আমাদের ভারতবর্ষে একটা মনে করুন পুরুষ লোক নাই, সব মহিলা, সব মরে গেছে মনে করুন, কে বলবে গো আগে তোমার প্রধানমন্ত্রী হওয়া কি আর না হওয়া কি, তার চেয়ে ভিক্ষা করা ভালো, সেটাই অর্জুন বলছে। তাই বলছে এইভাবে অর্জুন তার জ্ঞান ও কর্তব্য বুদ্ধি বিসর্জন দিয়ে এই চিন্তাধারা অবলম্বন করেছিলেন। শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনো হত্যা করতে পারবেন না। পারবেন? হ্যাঁ, পারবেন না, কারণ প্রতিটি জীব এবং ভগবান সনাতন স্বতন্ত্র। পূর্বে ওরা সকলে এদের স্বতন্ত্র সত্তা নিয়ে বর্তমান ছিল, বর্তমানে এরা আছে, ভবিষ্যতেও এরা থাকবে। প্রতিটি স্বতন্ত্র জীবের স্বরূপ হচ্ছে তার চিরশাশ্বত আত্মা। বিভিন্ন সময়ে সে ভিন্ন ভিন্ন ধরনের দেহ ধারণ করে, যা হচ্ছে পোশাকের মতো। বিভিন্ন দেহ ধারণ করছে। কিভাবে ধারণ করছে দেহটা? যেমন কর্ম করবেন সেইভাবে আমাদের দেহ ভগবান দিতে থাকবে। এই প্রকৃতি দিয়ে দিবে শরীর, ভগবানের নির্দেশে এই প্রকৃতি পৃথিবী দিতে থাকবে। কখনো কীট, কখনো আরো কিছু, আবার এমন দিতে পারে আমরা তো ভগবানের লোকে চলে যেতে পারি। হরে কৃষ্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণ এইগুলো বোঝেন। তাই জড় দেহের মধ্য থেকে মুক্ত হওয়ার পরেও জীবের স্বাতন্ত্র বর্তমান থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে আত্মা ও দেহ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে স্পষ্ট ব্যাখ্যা করেছেন। বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আত্মা ও দেহ সম্বন্ধে এই বর্ণনামূলক জ্ঞানকে নিরুক্তি অভিধান অনুসারে সাংখ্য নামে অভিহিত করা হয়েছে। এই সাংখ্যের কি বলছে, এই সাংখ্যের সঙ্গে নিরীশ্বরবাদী কপিলের সাংখ্য দর্শনের কোনো যোগাযোগ নেই। ভণ্ড কপিলের সাংখ্য দর্শনের বহু পূর্বে শ্রীমদ ভাগবতের প্রকৃত সাংখ্য দর্শনের ব্যাখ্যা করা হয়েছে। দেখুন এখানে এই সাংখ্য দর্শনের কথা দুজন বলেছিলেন, ওনার নামও কপিল, এর নামও কপিল। একটা ভণ্ড কপিল ছিলেন, যে ভণ্ড কপিল পূর্বের যে কপিল ছিল সেগুলোর উল্টো পাল্টা ব্যাখ্যা করতেন। তার কথা অনুযায়ী নয়, 5000 বছর আগেকার যিনি কপিল দেব তার কথাটাই হচ্ছে সাংখ্য, ভাগবতে আছে। তো ভগবানের অবতার কপিল দেব, ইনি নিরীশ্বরবাদী কপিল নন। তার মাতা দেবহূতিকে এই দর্শনের ব্যাখ্যা করে শোনান। তিনি স্পষ্টভাবে বলেছেন পুরুষ অথবা পরমেশ্বর ভগবান সক্রিয় প্রকৃতির প্রতি তার দৃষ্টিপাতের ফলে জড়জগতের উদ্ভব হয়। বেদ এবং ভগবদ্গীতাতে এই কথা স্বীকৃত হয়েছে। বেদে বলা হয়েছে ভগবান যখন প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন তখন তার সেই দৃষ্টিপাতের ফলে প্রকৃতিতে অসংখ্য পারমাণবিক আত্মার সঞ্চার হয়। জড় প্রকৃতিতে এই সমস্ত আত্মা তাদের ইন্দ্রতৃপ্তি সাধন করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলছে এবং মায়ার প্রভাবের ফলে তারা মনে করছে তারা ভোক্তা। এই বিকৃত মনোবৃত্তির সবচেয়ে অদ্বৈত অবস্থার প্রকাশ হয় যখন তারা ভগবানের সঙ্গে এক হয়ে যাবার বাসনায় মুক্তি কামনা করে বা তার পরিণতিতে নিজেরাই ভগবান বলে জাহির করে চেষ্টা করে। এটি হচ্ছে মায়ার সবচেয়ে কঠিন ফাঁদ। যেমন আমি বিরাট বক্তা, বিরাট পাঠক, আমি হ্যাঁ আমার মতন কিছু নয়, সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ আমার সঙ্গে সঙ্গে পিছনে পিছনে আসে, সামনে সামনে যায় না, পিছনে পিছনে আসে। এইগুলো যদি মনে করে আমি ভগবান হয়ে গেছি, আমি যা মন তাই করে দিতে পারি, আমি এখন এখান থেকে হেরাপুর চলে যেতে পারি, আমি এখান থেকে দিল্লি চলে যেতে পারি, এই যে হ্যাঁ এই যে ভণ্ডামি, এইগুলি কিন্তু ভগবান প্রশ্রয় দেয়, এইগুলোকে প্রশ্রয় দেয়নি। তাই কি বলছে, বাসুদেব বা শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাই হচ্ছে জীবের চরম উদ্দেশ্য এবং ভব সমুদ্র থেকে উদ্ধার পাওয়ার একমাত্র পথ। তখন সে পরম সত্যকে উপলব্ধি করতে পারে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাকে গুরু রূপে গ্রহণ করেছেন। শিষ্যস্ত অহম সাদি মাম তাম প্রপন্নম। ফলস্বরূপ শ্রীকৃষ্ণ এখন তাকে বুদ্ধিযোগ বা কর্মযোগ অথবা নিজের ইন্দ্রতৃপ্তি সাধন করার পরিবর্তে ভগবানের ইন্দ্রতৃপ্তির জন্য ভক্তিযোগ অনুশীলনের পন্থা বর্ণনা করবেন। দেখুন এখানে একটা ছোট্ট কিরকম কথা দিয়ে আছে, লোকানো আছে কথাটা কি দিয়েছে দেখুন। যখনই অর্জুনের গুরুদেবের নাম, কৃষ্ণের গুরুদেবের নাম কি নাম? কৃষ্ণের গুরুর নাম সন্দীপনী মুনি, আর অর্জুনের গুরুর নাম কৃষ্ণ। যেই গুরুর কাছে চলে গেলেন, যেই গুরুর নির্দেশ পালন করলেন, গুরুর কাছে শিষ্যস্ত নিলেন। হ্যাঁ, শিষ্য কাকে বলে জানতে হবে। শিষ্য মানে হ্যাঁ যাকে শাসন করা যায় সেই হচ্ছে শিষ্য। হ্যাঁ, তো বলছে শিষ্যস্ত অহম সাদি মাম তাম প্রপন্নম। যেই অর্জুন বলে দিল হে কৃষ্ণ আমি তোমার শিষ্য হতে চাই, হ্যাঁ আপনি কৃপা করে আমাকে বলুন আমি এখন কি করব।
যুদ্ধ করবো না করবো না? তখনই কি করলেন শ্রীকৃষ্ণ? যে আত্মসমর্পণ করলেন। আত্মসমর্পণ মানে সারেন্ডার করে দেয়া। কৃষ্ণ তুমি যা বলবে তাই সই, जो তোহরা ইচ্ছা, মারবি রাখবি जो তোহরা ইচ্ছা। যেমন গোপীরা করেছিলেন, অর্জুনও দেখিয়ে দিলেন যে যদি আমি তাকে আত্মসমর্পণ করি তাহলে কৃষ্ণ কি করতে পারে। দেখুন কি বলছে, যেই বলল শিষ্যস্ত অহম সাধি মাম তাম প্রপন্নাম, ফলস্বরূপ কৃষ্ণ এখন তাকে বুদ্ধিযোগ বা কর্মযোগ অথবা নিজের ইন্দ্রতৃপ্তি সাধন করার পরিবর্তে ভগবানের ইন্দ্রতৃপ্তির জন্য ভক্তিযোগ অনুশীলনের পন্থা বর্ণনা করবেন। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? অর্জুনকে এবারে ভক্তিযোগ, ভক্তিযোগ সম্বন্ধে, আত্মসমর্পণ সম্বন্ধে জ্ঞান দিতে থাকছে। ভগবান গীতাতে বলছেন, তেসাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি। কি বলছে? যেসাম সতত যুক্তানাম, যারা সবসময় আমার সঙ্গে যুক্ত থাকে তাদের আমি কি করি? যেসাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে। বুঝতে পারছেন কিছু? হ্যাঁ কি না? যারা তার সাথে যুক্ত থাকে, যারা তার সেবার সঙ্গে যুক্ত থাকে, তাদেরকে ভগবান কি করেন? দদামি, আমি দান করি। কি দদামি? বুদ্ধি যোগম তম, বুদ্ধি যোগ দান করি। কিসের জন্য? বুদ্ধি যোগ। দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে, আমাকে জানতে পারে। আর যদি আমাকে জানতে পারে তাহলে কি লাভ হবে? ভগবান এখানে কি লাভ হবে? ভগবান এটাও গীতাতে বলে দিচ্ছেন। কি বলছেন? জন্ম কর্ম চমে দিব্যম, আমার যে দিব্য জন্মকর্ম, জন্মকর্ম চমে দিব্যম, যে ব্যক্তি তত্ত্ব, এই তত্ত্ব যারা জানে তাদের কি হয়? জন্মকর্ম চমে দিব্যম, যে ব্যক্তি তত্ত্ব, তত্ত্বদেহ পুনর্জন্ম নয়তি মামেতি স অর্জুন। হে অর্জুন, যারা আমার জন্ম কর্ম সম্বন্ধে জানেন তাকে পৃথিবীতে আর পাঠাই না, তাকে আর পৃথিবীতে কষ্ট ভোগ করতে পাঠাই না। এখানে ভালো না মন্দ, এর কষ্ট আছে না সুখ আছে? সুখ আছে, সুখ আছে। না, আর জন্ম নিতে হচ্ছে না, তাহলে সেইটাতে সুখ হচ্ছে। হ্যাঁ, যদি তার জন্মকর্ম সম্বন্ধে জানতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদেরকে এখানে পাঠাবে না। হ্যাঁ, তাহলে সবসময় আমরা আনন্দ থাকবো। হ্যাঁ হ্যাঁ কি না? যারা চেষ্টা করবো কি না? তা জানতে হলে কি করতে হবে? এত শব্দ ভগবান বললো, তাহলে আমি জানবো কি করে ভগবানকে? সাধু সঙ্গ। তার সাথে কি করতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন যদি না করি, আমরা সাধু সঙ্গটা পাবো না। আর সাধু সঙ্গ যদি না পাই, তাহলে কৃষ্ণকে জানতেও আমরা পারবো না। হরিদাস ঠাকুর এর নামের দ্বারা কৃষ্ণকে সামনে, স্বয়ং ভগবানকে সামনে পেয়ে গেছে। এত শক্তি তার। কার? আমার না আপনার? কার শক্তি? কার শক্তি? এর নামের শক্তি। কারণ নাম ছাড়া কলিকালে নাই আর। হ্যাঁ, সর্বমন্ত্র সার নাম, এই সার মন্ত্র। যত মন্ত্র আছে তার মেনটাই হচ্ছে এই জপ। তাই আমরা দুহাত তুলে একবার বলবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান मंगल हरिनाम संकीर्तन की, श्रीनिवास प्रभु माणिक चांद प्रभु की, श्रील प्रभुपाद की, गुरुदेव की, अनंत कोटि वैष्णव वृंद की, निताई गौर प्रेमानंदे हरि।